তারাপীঠের রেশ কাটার আগে ফের আরও এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফের মৃত্যু মিছিল, ফের প্রাণ গেল শিশুরও। বেঘোরে দমবন্ধ হয়ে প্রাণ হারালেন হোটেলের আবাসিকরা। অনিয়মই যে এ রাজ্যে নিয়মে পরিণত হয়েছে তা ফের প্রমাণিত হয়ে গেল কলকাতার বুকে এই অগ্নিকাণ্ড থেকে। সানসেটের যে উপরে টিন ছিল, একটু পোর্শন ছিল দাঁড়ানোর মতো, এখানে দাঁড়িয়ে আমরা গিল ধরেছিলাম। 50 মিটারের মধ্যে দমকলের সদর দপ্তর, অর্থাৎ কার্যত দমকলের সদর দপ্তরের নাকের ডগাতেই অগ্নিকাণ্ডে চলে গেল 9 জনের প্রাণ। নিয়ম কানুনে যে কোনো বালাই নেই, অধিকাংশ হোটেল কর্তৃপক্ষই যে নিয়মবিধি মানে না, আর কে কে মানছে না মানছে তা দেখার হেলদোলও যে কোনো কর্তৃপক্ষেরই নেই, তা ফের প্রমাণিত হয়ে গেল। বাংলাদেশের বাসিন্দা কাউসার হোসেন চিকিৎসার জন্য এসেছিলেন, উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের এই শিখাহীন হোটেলে। মাঝরাতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন কোনো মতে। এই যে আগুনটা লেগেছিল, সেই আগুনে আপনারা কি বেরিয়ে আসার কোনো রাস্তা পেয়েছিলেন? রাস্তা, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, আপনাকে দেখাবো, এই যে ভেতরে যে সিঁড়িটা, এই একটা সিঁড়ি দিয়েই প্রত্যেকটা হোটেলের মানুষ নামে। হ্যাঁ, এই একটা সিঁড়ি দিয়েই নামে, নামার বেরোনোর রাস্তার কোনোটা নেই, সিঁড়িটাই আছে। না, এই একটা ছোট লিফট আছে পাশে, আর এই সিঁড়িটা আছে। কালো ধোঁয়া দেখেছিল, একদম শ্বাসবন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। বাংলাদেশের আরেক বাসিন্দা আতিউর রহমান, তিনিও কলকাতায় এসেছেন চিকিৎসা করাতে। কোনো ক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনিও। আমরা কিছু দেখতে পাইনি, আমাদের রুম থেকে বেরিয়ে আসি, উপরে আগুন লাগিয়েছে এই বলে। আগুন নিয়ন্ত্রণের যন্ত্র ছিল? না 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 না। কাউসার আতাউরদের মতো বিভীষিকার সাক্ষী রফিকুল ইসলামও। একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম আমরা। রাত্রে 2টার দিকে রুমে শুয়েছিলাম, তখন দেখলাম যে প্রচন্ড হাউকা হচ্ছে। পরে বেরিয়ে আসতে দেখলাম যে উপরে আগুন লেগেছে, 3 তলায় আগুন লেগেছে। তারাপীঠের বাসিন্দা আমিনুল করিম, তিনিও কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য। 2 দিন আগে তারাপীঠের হোটেলে ঘটে গেছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, প্রাণ গেছে আবাসিকদের। আর তারাপীঠেরই এক বাসিন্দা কলকাতার এই হোটেলে এসে অগ্নিকাণ্ড থেকে কোনো মতে প্রাণে বাঁচলেন। অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল রাত্রের বেলায়, ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে। আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু সেফলি বেরিয়ে পালিয়ে আসতে পেরেছি। বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে এসেছেন বাংলাদেশের বাসিন্দা রেজাউর ও তার স্ত্রী। শিখাহীন হোটেলে 511 নম্বর রুমে ছিলেন। ধোঁয়া আসতেছিল, তো ইভেন যে বাথরুমের ফাঁক দিয়ে বা অন্যান্য যত এসি থাকে না, এসির সব ওই ফ্লোরে 2-3টা এসির মাঝখান দিয়েও ধোঁয়া আসতেছিল। গ্রিল খুলে যে আমরা 2 জন বের হয়ে ওইখানে নিচে সানসেটের যে উপরে টিন ছিল, পোর্শন ছিল দাঁড়ানোর মতো, এখানে দাঁড়িয়ে আমরা গ্রিল ধরেছিলাম। অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর থেকে পলাতক হোটেল মালিক। হিন্দল দে, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।